নবীর দরবারের একজন সাহাবী যুবক ছিলেন, তার নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি মদিনার সম্ভ্রান্ত পরিবারের একজন যুবক ছিলেন, অনেক সম্পদের অধিকারী ছিলেন। নবীর দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আহা, খুব মনোযোগ দিবেন। কালেমা পড়ার কারণে সে তার বাড়ি চলে যাওয়ার পরে তার চাচা ডাক দিল, আব্দুল্লাহ তুমি কোথায় গিয়েছিলে? বলো, চাচা যান, আমি রসুলের দরবারে যে কালেমা পড়ে মুসলমান হইছি। চাচা ডাক দিলেন, আব্দুল্লাহ যেহেতু মুসলমান হয়ে গেছো, আমাদের অন্তর্ভুক্ত আর তুমি নাই, তোমাকে আমাদের থেকে জুদা করে দিলাম। কিন্তু শোনো আব্দুল্লাহ, তোমার বাবার অঠেল সম্পদ এই মদিনাতে আছে, কানা করি সম্পদ তুমি পাবে না, তোমার গায়ের জুব্বাখানাও খুলে দিয়ে যাও। আব্দুল্লাহ জুব্বা খুলে দিলেন, পরনে ছিল লুঙ্গি তহবন। ডাক দিলেন, আব্দুল্লাহ তোমার লুঙ্গিও খুলে দাও। আব্দুল্লাহ ডাক দিল, চাচা যান, জুব্বা নিয়েছেন, কোনো অভিযোগ নাই, সম্পদ থেকে জুদা করে দিয়েছেন, তাতেও কোনো অভিযোগ নাই, এই তহবনটা দয়া করে আমাকে দেন, কারণ আমি যুবক মানুষ, সতর ঢেকে রেখেছি। চাচা গো, এই জুব্বা আমাকে লুঙ্গিখানা দয়া করে ভিক্ষা দিয়ে দেন। চাচা ডাক দিল, আব্দুল্লাহ রে, মুসলমান যেহেতু হইছ, আমাদের ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে, আমাদের দরজায় তোমার কোনো জায়গা নাই, ওই লুঙ্গিটাও আমাদের টাকার কেনা, অতএব লুঙ্গি যদি খুলে না দাও, আমি জোর করে তোমার কাছ থেকে লুঙ্গি খুলে নেব। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে সেই দিন চাচার হাতে লুঙ্গিখানা দিয়ে উলঙ্গ হয়ে তিনি বস্ত্রহীন হয়ে একটা দৌড় মারলেন। সাহাবী রাসূল দৌড়াইয়া মার ঘরের দরজার সামনে ডাক দিছে, মা, ও মা, দরজা খুলো, আমি তোমার আব্দুল্লাহ আসছি। মা দরজা খুলে দেখে যুবক ছেলেটা মায়ের সামনে বস্ত্রহীন হয়ে দাঁড়িয়ে আছে। মায়ের কাঁধের উপরে ছিল একটা চাদরখানা কাঁধের উপর থেকে নিয়ে মা আব্দুল্লাহর হাতে দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, এই চাদরখানা দিয়ে তুমি আগে সতর ঢাকরে বেটা, তারপরে কথা বলতেছি। সতর ঢাকার পরে মা ডাক দিছে, আব্দুল্লাহ কে তোকে আজকে উলঙ্গ করলো বেটারে? এই মদিনার মধ্যে তুই সবচেয়ে ধনী ব্যক্তির সন্তান, কার কলিজাতে সাহস আসে আমার সন্তানকে মদিনায় উলঙ্গ করে বেটা? বলতেছে, মা গো, আমি রসুলের দরবারে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, শুধু কালেমা পড়ার কারণে আমার চাচাই আমাকে সমস্ত সম্পদ থেকে জুদা করে দিয়েছে, আর আমার শরীর থেকে সমস্ত পোশাকগুলি টেনে টেনে খুলে নিয়ে গেছে। মা গো, সমাজ থেকে আমাকে জুদা করে দিয়েছে। ও মা, আমি জানি সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়ের নাম হচ্ছে মায়ের কোল। মা গো, আমি তোমার দরজায় ধন্না দিয়েছি, মা, তোমার কাছে আমি আসছি। আব্দুল্লাহ জুল বাজাদাইনের আম্মা ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, তুই যেহেতু আমাদের ধর্ম ছেড়ে ভিন্ন ধর্ম গ্রহণ করেছিস, আব্দুল্লাহ আমার দরজা থেকে তুই চলে যান। বেটারে, আমি মা তোকে চাদরখানা ভিক্ষা দিয়ে দিলাম, যদি কোনোদিন কালেমা ছেড়ে দিয়ে আসতে পারিস, যদি কোনোদিন কালেমা ছেড়ে দিয়ে আসতে পারিস, তাহলে কালেমা ছেড়ে আমার কাছে আসবি, সন্তানের পরিচয় দিব, মায়ের পরিচয় হবে। কালেমা না ছাড়লে আব্দুল্লাহ রে, মায়ের পরিচয় কোনোদিন আমি তোকে আর দেব না। সেই দিন সাহাবী রাসূল আশিকে রাসূল আব্দুল্লাহ জুল বাজাদাইন মায়ের সামনে দাঁড়িয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে বলেছিল, মা, ও মা, দুনিয়ার সব ছেড়ে দিতে পারি মা, কিন্তু রসুল করিমের চরণ কদম আমি আব্দুল্লাহ কোনোদিন ছেড়ে যাব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয়োগ
কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। বুঝতে কি কোনো অসুবিধা? তাহলে বসাক যাবে কি যাবে না? দোয়ার দরকার আছে না নাই? না না আসতে বলেন, আছে না নাই? এখানে বাবা মা কেউ না কেউ মারা গেছে, হাত বাড়ান তো। কেউ না কেউ মারা গেছে, বাবা মা কেউ না কেউ মারা গেছে, অধিক মানুষ হাত নামান। কবর থেকে মা, কবরের উপরে বসিয়া মা ডাক দিছে, সন্তান মাহফিলে গেছ, ভুলে যেও না এই মাহফিলে বসে আমাদের জন্য দোয়া করো। সন্তান রে, এই মাহফিলে বসে দোয়া করো। এই মাহফিলের দাম কত আপনাকে একটু বুঝাই দিয়ে যাই, একটু বুঝার দরকার আছে না? এই মাহফিলের মর্যাদা কত আমি আপনাকে বুঝাবো, কিন্তু তার আগে আপনাকে সাহাবী রাসূলের জিন্দেগি শোনাই দিয়ে যাই। আব্দুল্লাহ কাঁদে আর বলে, মা সব ছেড়ে দিব রে মা, কিন্তু নবীজির কদম আমি ছাড়ব না মা। আব্দুল্লাহ বলল, মা তাহলে বিদায় নিচ্ছি, আর কোনোদিন তোমার সামনে হয়তো আর দেখা হবে না। আব্দুল্লাহ জুল বাজাদাইন চলে গেলেন রাসূলের দরবারে। শুনে যান, আপনি ভালো করে শুনে যাবেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন ওই যে চাদর নিয়ে গেলেন, এই চাদরটাকে তিনি দুইটা টুকরা করলেন, মাঝখান থেকে ছিঁড়ে একটা টুকরা দিয়ে তিনি লুঙ্গি বানাইলেন, আর একটা টুকরা তিনি গায়ে লাগাইতেন। ফরিদ সাহেবের মতো দামি জুব্বা আব্দুল্লাহ জুল বাজাদাইনের ছিল না, পাগড়িও তার ছিল না, কিন্তু হৃদয় ভরা রাসূলের মহব্বত ছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো এত দামি ঘর ছিল না সেই দিন। শুধুমাত্র চাদরের দুইটা টুকরা পড়লেন আব্দুল্লাহ জুল বাজাদাইন, আর আব্দুল্লাহ জোরে জোরে জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে মসজিদে নববীর ভিতরে সাহাবীরা জিকির করে, আব্দুল্লাহ জুল বাজাদাইন মসজিদে নববীতে জোরে জোরে জিকির করে। আহলে সুফার সাহাবী যারা ছিলেন তারা হযরত ওমরের কাছে বিচার দিলেন, ওমর রে, আব্দুল্লাহর জিকিরের কারণে আমাদের ঘুমের ব্যাঘাত হয়, আমাদের কষ্ট হয়, আপনি একটু আল্লাহর রাসূলের কাছে বলেন আব্দুল্লাহ যেন আস্তে আস্তে জিকির করে, জোরে জিকির না করে। হযরতে সাইয়েদুনা ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর নামে একটা অভিযোগ আসছে। বলে, ওমর কি অভিযোগ বলো? বলে, হুজুর আপনার আব্দুল্লাহ মসজিদে নববীতে জোরে জোরে জিকির করে, এই জিকিরের কারণে সাহাবীদের ইবাদতে ব্যাঘাত হয়, সাহাবীদের কষ্ট হয়। নবীজি আপনি বলে দেন আব্দুল্লাহ যেন জোরে জিকির না করে। আল্লাহর নবী বলেন, ওমর থামো, আমার আব্দুল্লাহকে নিবৃত করো না, তাকে জোরে জিকির করতে দাও, কারণ আমার আব্দুল্লাহ অনেক কষ্টের বিনিময়ে কালেমা পেয়েছে, অতএব তাকে জিকির করে তার অন্তরের হক আদায় করতে দাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দিকে তাকান, এখান থেকে বুঝার অনেক কিছু আছে। আব্দুল্লাহকে নবী কি জিকির বন্ধ করাইছে না করতে দিছে? না, জোরে 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 জিকির কি বন্ধ করাইছে না করতে দিছে? সাহাবীদের কষ্ট হয়, তারপরেও নবী বললেন, ওমর তাকে জিকির করতে দাও, তাকে নিবৃত করেও না, তার জোরে জোরেই করতে দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী জিকির বন্ধ করাই নাই, তাহলে আমি করাবো কেন? কি কথা কন না কেন? আল্লাহর নবী জিকির বন্ধ করাই নাই, তাহলে আমি কেন করাবো? কেন আমি করব না? না না না,
এই হুকুম আল্লাহ আমাকে দেয় নাই, ইজাজত আল্লাহ আমাকে দেয় নাই। নবীজি বললেন, সাহাবী ওমর রে, জিকির করতে দাও আব্দুল্লাহকে, তাকে নিবৃত করিও না। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন জোরে জোরে জিকির করতেন, জিকির কখনো বন্ধ করতেন না। আজকে আপনাদেরকে আমি একখানা হাদিসে কারিমা শোনাবো, যে হাদিসের মাধ্যমে রসুল করিমের দরবারে মোস্তফার এই যে মাহফিল আপনারা সাজাইলেন, এই মাহফিলের মর্যাদাটা একটু শোনাই দিয়ে যায়, নইলে বুঝবেন না। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছেন, ক্বালা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিস বলেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতি আনি মিন আসহাবিহি। হযরতে রাসূলের সাহাবী বললেন, আমরা নবীজির সাথে বের হলাম, এমন সময় যাচ্ছিলাম সাহাবীদের একটা মজলিসের পাশ দিয়া হালকা 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 হালকা, বুঝতে পারতেছেন আমাদের অনেকেই চরমনার মুরিদ আছে, তারা বলে আমরা হালকায় যাইতেছি। হালকা মানে বৈঠক। হালকা মানে কি? হালকা মানে বৈঠক। বলে হালকায় জিকির আছে আমার, জিকিরের বৈঠক আছে আমার, তরিকতের মজলিস আছে আমার। কথাটা সুন্দর, আমি কথাটাকে হাদিস থেকে প্রমাণ করছি, খুব মনোযোগ দিয়ে দেন। হালকায় জিকির, হালকায় জিকিরে সাহাবীরা বসে গেলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, মা আজলাসাকুম, তোমরা কি করতেছো এইখানে বসে বসে? তোমরা যে মজলিস সাজাইলা, মজলিস কায়েম করলা, এই সাহাবীরা এই মজলিসের মধ্যে তোমরা কি করো? একসাথে বলবেন না মারহাবা। মজলিস কায়েম করছে কারা? না জোরে বলেন কারা? না জোরে 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 কারা? মজলিস কায়েম করছে কারা? সাহাবীরা। ভালো করে শুনেন, একসাথে বলেন কারা? না জোরে বলেন কারা? আমি বুঝাইতেছি, জোরে বলেন কারা? সাহাবীরা মজলিস কায়েম করছে। সাহাবীরা সাহাবীরা মজলিস কায়েম করলেন, মাহফিল কায়েম করলেন, হালকায় মাহফিল সাহাবীরা দিলেন। মারহাবা কোন? আচ্ছা, নবীজি বললেন, মা জালাসনাকুম, তোমরা করতে, মা আজলাসাকুম, তোমরা এই মজলিসের মধ্যে কি করো? তোমাদের করণীয় কি? তোমাদের কাজ কি? আহা, সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালু জালাসনা নাদউল্লাহি ওয়া নাহমাদুহু। নবীজি, আমরা এই মজলিসের ভিতরে আল্লাহ জিকির করি এবং আল্লাহর হামদ করি। একসাথে জোরে কন্যা মারহাবা। বলেন জিকির হয় কার? জোরে বলেন কার? আজকের মাহফিলে জিকির হয় কার? না আরো জোরে বলেন, জোরে 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 জোরে। কোরআনের মজলিসে জিকির হয় কার? আল্লাহ। তাফসীরের মাহফিলে জিকির হয় কার? আল্লাহ। মিলাদুন নবীর মাহফিলে জিকির হয় কার? আল্লাহ। নামটা শুধু চেঞ্জ, নামের ভিন্নতা, আদার জন্য কিছু না, নামের একটু ভিন্নতা। তাফসীর, মিলাদ, সালানা ইসলাহি মাহফিল, খতমে বুখারী, খতমে কোরআন, দস্তরবন্দি, ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। ছাত্রদের পাগড়ি প্রদান, ছাত্রদের সবক প্রদান, খতমে বুখারী, খতমে কোরআন, এরপরে এই বাৎসরিক ইসালে সওয়াব, বিভিন্ন নামে হতে পারে। এবং তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীর, আবার কেউ ওয়াজ ও দুয়ার মাহফিল, আবার কেউ হালকায় জিকির। কাজ কিন্তু একটাই। কাজ কয়টা? কাজ একটা। নাদউল্লাহ ওয়া নাহমাদুহু। একসাথে কর না মারহাবা। জিকির করি কার? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। আল্লাহ কি শুধু আমাদের না সবার? তাহলে হাত উঁচা করে বলেন, জিকির হবে কার? প্রশংসা হবে কার? মাশাআল্লাহ, হাত নামান। বুঝে গেছেন? সাহাবীরা জিকির করে কার? প্রশংসা করে কার? নাহমাদুহু। আল্লাহর হাম করতেছে। বলে কেন? কি কারণে? আলা মা হাদানা লিদীনিহি। প্রথম শর্ত, প্রথম কারণ। সাহাবীরা বলতেছে, হুজুর, এই কারণে আমরা জিকিরের মাহফিল সাজাইলাম, কৃতজ্ঞতার মাহফিল দিলাম। আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আমরা গোমরা ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, জীবন্ত কন্যা সন্তান আমরা কবর দিতাম, মানুষ খুন করতাম, ডাকাতি করতাম, রাহাজানি করতাম, জীবন্তভাবে আমরা এই মানুষ হত্যা করতাম, নেশা করতাম, নারীদেরকে কাবা শরীফের চারপাশে উলঙ্গ করে আমরা ঘুরাইতাম।
হুজুর পথভ্রষ্ট ছিলাম আমরা, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আর একটা বিষয়, মহান নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহান নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। শোনেন, সাহাবীরা জিকিরের মাহফিল দিছে কোন কারণে? দুই কারণে। এক নম্বর, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, ঈমান দিয়েছেন, সেজন্য মাহফিল সাজাইছে। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই জন্য আমরা জিকিরের মাহফিল সাজাইয়া আল্লাহর জিকির করতেছি। একসাথে কেন মারহাবা। জিকির হয় কার? আল্লাহ। আজকে জিকির হয় কার? আল্লাহ। উদ্দেশ্য যাই হোক, খতমে কোরআন হোক, পাগড়ি প্রদান হোক, তফসিল কোরআন মাহফিল হোক, ইসলাহী মাহফিল হোক, টঙ্গী ইজতেমা হোক, ওই সালে সোয়াব হোক, এই আপনার কি বলে ওয়াজ ও দুয়ার মাহফিল হোক, কোরআন খতম হোক, ছাত্রদের পাগড়ি প্রদান হোক, উদ্দেশ্য যেটাই হোক, মাহফিল জিকির আল্লাহ, প্রশংসা আল্লাহ। একসাথে বলবেন না মারহাবা। মারহাবা। কাজে কি? কাজ কি? না, জোরে বলেন কাজ কি? একসাথে বলেন কাজ কি? নাদউল্লাহ। কারে ডাকি? আল্লাহ। কারে ডাকি? আল্লাহ। কারে ডাকি? হিসাব সহজ। এখন আসেন, এই মজলিসের দাম কত? প্রিয় নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা কসম করো, তোমরা কসম করো কি? আল্লাহু মা আজলাসাকুম ইল্লা যালিক, তোমরা কসম করো যে এই ছাড়া তোমাদের আর কোনো উদ্দেশ্য নাই। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে দাঁড়া, তুই একটু দাঁড়া তো, দাঁড়া দাঁড়া দাঁড়া। তুই কি মাহফিল দিয়ে ভাই চেয়ারম্যানিতে দাঁড়াবি, মেম্বারিতে দাঁড়াবি? আচ্ছা, যে ভাইগুলি মাহফিল করছে এরা কি এই মাহফিল দিয়ে এই টেন্ডার পাবে, রাস্তার টেন্ডার পাবে? হ্যাঁ। তাহলে মাহফিলটা কার জন্য হয়েছে? আল্লাহ। হিসাব সহজ। নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা কসম করে বলো যে তোমাদের উদ্দেশ্য শুধু আল্লাহর জন্য, আর কোনো উদ্দেশ্য নাই, তো বলো। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উদ্দেশ্য কার? আল্লাহ। তো সাহাবীরা তোমরা কসম করো। নবীজি সাহাবীদেরকে বলতেছে তোমরা কসম করো। সাহাবীরা বলল, ক্বালু আল্লাহু মা আজলাসানা ইল্লা যালিক, ইয়া রাসূলুল্লাহ আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমরা আল্লাহর কসম করে বলতেছি, শুধু আমরা এই কারণে মাহফিল সাজাইছি, আমাদেরকে হেদায়েত আল্লাহ দিছে, আর আপনাকে আমাদের মাঝে আল্লাহ পাঠাইছে। একসাথে কর না মারহাবা। উদ্দেশ্য কে? আল্লাহ। জোরে বলেন উদ্দেশ্য কাকে? আল্লাহ। এরপরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমাদেরকে অস্বীকার করতেছি, অবিশ্বাস করতেছি, বিষয়টা এরকম না। সাহাবীরা তোমাদেরকে কসম করালাম এই জন্য, শুনে রাখো, ইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআখবারানি ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউবাহিমুকুমুল মালায়েকা, রাবাহুন নাসাই। হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। ইমাম নাসাই বিশুদ্ধ সনদে হাদিস খানা লিখতেছেন, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, জিবরাইল আমার কাছে আসছে, আমার কাছে এসে জিবরাইল খবর দিয়ে গেছে, খবর এটাই দিয়ে গেছে, জিবরাইল বলে গেছে, আমার রব আমার আল্লাহ তোমাদের এই মজলিসখানা দেখে, মাহফিলখানা দেখার পরে আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আমার আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে। একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। না না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকের মাহফিলে খুশি কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ডাকবো কাকে? আল্লাহ। জিকির হবে কার? আল্লাহ। আইন মানব কার? আল্লাহ। সমগ্র সৃষ্টি জিকির করে কার? আল্লাহ। সমগ্র সৃষ্টি আইন মানে কার? আল্লাহ। আমরা কারটা মানবো? আল্লাহ। আল্লাহটা মেনেই মাহফিল। একসাথে কর না মারহাবা। মারহাবা। হিসাব সহজ। হিসাব কি? সহজ, কঠিন কিছু না বাবা মা। নবীজি বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জিকির বন্ধ করায়ও না, করতে দাও। সাহাবীরা আমার আব্দুল্লাহর জিকির করতে দাও, বন্ধ করায়ও না, করতে দাও, বন্ধ করায়ও না, জিকির থেকে জোরে জোরেই করতে দাও। তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল,
প্রচন্ড যুদ্ধ, 1 লক্ষ কাফের সৈন্যরা মদিনার দিকে ধেয়ে আসে। নবীজি বললেন সাহাবীরা রে রণপ্রস্তুতি নাও। 30,000 সাহাবী আল্লাহ রসুলের দরবারে রওনা হয়ে গেল। 30,000 সাহাবীর ভিতরে হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু সেই দিন সাথে ছিলেন। পোশাক ছিল না তিনার, শুধুমাত্র একটা ছিঁড়া চাদর, গায়ের মধ্যে একটা চাদরের টুকরা নিয়ে সুদূর মদিনা থেকে 1000 কিলোমিটার দূর হবে তাবুক, মদিনা থেকে 1000 মাইল দূর তাবুক, 1000 মাইল দূর তিনি পায়ে হেঁটে হেঁটে তাবুকের ময়দানে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হয়ে গেলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন উপস্থিত হয়ে যাওয়ার পরে 1 মাস পর্যন্ত তাবুকের ভিতরে কোনো যুদ্ধ হলো না। যুদ্ধ যখন হলো না তখন নবীজি ফিরে চলে আসবেন, কাফেররা পালিয়ে চলে গেল। ঠিক এমন সময় আব্দুল্লাহ যুল বাজাদাইনের জ্বর এসে গেল। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু সেই দিন জ্বর আসার পরে নবীজি বললেন আব্দুল্লাহর জ্বর এসে গেছে, তোমরা তার সেবা করো, তার সময় ঘনিয়ে গেছে। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ আজ ইন্তেকাল করেছে। প্রিয় নবী বললেন সাহাবীরা, আমার আব্দুল্লাহ আল্লাহর পথে এসে শহীদ হয়ে গেছে। যদিও এখানে যুদ্ধ হয় নাই, কিন্তু আল্লাহর পথে নিয়ত করে আসার কারণে আমার আব্দুল্লাহ তাবুকের ময়দানের একমাত্র শহীদ। সাহাবীরা রে তোমরা কবর খনন করো, আমার আব্দুল্লাহকে এখানে দাফন কাফন করে আমরা মদিনায় ফিরে যাব। হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইনকে কবরে নামানোর আগে নবীজি বললেন সাহাবীরা তোমরা সবাই কবরে যাবে, আমি নিজেও কবরে যাব, আমার আব্দুল্লাহকে আমি নবী নিজে হাতে কবরে নামাবো। আল্লাহর নবী কবরের মধ্যে নেমে গেলেন। প্রিয় নবী নিজে হাতে আব্দুল্লাহকে কবরে শোয়াইতেছিলেন, শোয়ায়ে রাখলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ পৃথিবীর সবচেয়ে বড় মুফতি সাহাবী, এই উম্মতের সবচেয়ে বড় মুফতির নাম জানেননি? সেই এই উম্মতের সবচেয়ে বড় মুফতির নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, আল্লাহ এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি আব্দুল্লাহ হইতাম তাহলে আমার বুলন্দ নসিব হইতো, কারণ আমার রাসূল নিজে হাতে আমাকে কবরে নামাইতো। আল্লাহ আব্দুল্লাহর কত বুলন্দ নসিব, রহমতের নবী নিজে হাতে তাকে কবরে নামাইতেছে। আব্দুল্লাহ যুল বাজাদাইন বসে কবরের ভিতরে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ কবরের উপরে দাঁড়া দাঁড়া কাঁদে। নবীজি কবর দিলেন, কবর দেওয়ার পরে কবর থেকে উঠে গেলেন। কবরের পাশে দাঁড়ায় নবী হাত বাড়াইলেন, হাত বাড়াইয়া বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে গেছি, তুমিও আল্লাহ আব্দুল্লাহ যুল বাজাদাইনের উপরে রাজি হয়ে যাও। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি রাহিমাহুল্লাহ মাজমুউজ জাওয়ায়েদের ভিতরে বিশুদ্ধ সনদ দিয়ে তিনি লেখেন, ইমাম তবরানি মুজামুল কবিরের ভিতরে বিশুদ্ধ সনদে হাদিসখানা এনেছেন। হযরত ইমাম হাইসেমি হাদিসখানাকে সহিহ বলে শনাক্ত করেছেন। হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইনের জন্য কবরের পাশে দাঁড়িয়ে নবী দোয়া করে, আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে আমি খুশি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। একসাথে বলা যাবে কি মারহাবা? বাজান রে, আল্লাহ কোন কারণে আপনার উপরে খুশি হবে আপনি জানেন না, আল্লাহ কোন কারণে আপনার উপরে বেজার হচ্ছে আপনি তাও জানেন না। এই যে আজকের মাহফিল হওয়ার কারণে এই এলাকার বহু মানুষের ভিতর থেকে আল্লাহ আপনাকে কবুল করে এই জান্নাতের বাগানের ভিতরে বসাই দিলেন, এটা চারটিখানি কোনো কথা না। হতে পারে এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করাইয়া, আল্লাহ আমাদের কবরবাসীদের গুনাহগুলি মাফ করাইয়া, আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানায় মাহফিল থেকে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, খুব মনোযোগ দিবেন। রাহমাতুল লিল আলামিন আমাদের কয় গুণ মর্যাদা? 70। একসাথে বলেন কত গুণ? 70 গুণ মর্যাদা। এটা আমাদের গুণে না রাসূলের গুণে? আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়েছেন, দিন চিনেছেন, আল্লাহ চিনেছেন পাহাড় দিয়ে না নবী দিয়া? নবী দিয়া।
এই কথাটা মনে রাখবেন। আমরা কোরআন পাইছি নবী দিয়ে, আজকের মাহফিল পাইছি নবী দিয়া, দিন পাইছি নবী দিয়া, আলেম পাইছি নবী দিয়া, হাদিস পাইছি নবী দিয়া, কোরআন বুঝছি নবী দিয়া, দিন বুঝছি নবী দিয়া, আল্লাহ চিনছি নবী দিয়া। আল্লাহ জিন্দেগিতেও কোনোদিন দেখেন নাই, কিন্তু আল্লাহ চিনছি রসুল দিয়া। রসুল আল্লাহ চিনেই দিয়ে গেছে। বলে কেমনে চিনাইছে? নবীদেরকে আল্লাহ মুজিজা দিতেন। মক্কার কাফেররা এসে বলল, ও মুহাম্মদ তুমি বলো, তুমি তো নবী দাবি করতেছো, তো তুমি যে নবী বুঝবো কি করে? তো নবী বললেন, ও আবু জেহেল তোমাকে কি প্রমাণ দিলে তুমি আমাকে নবী মানবা, আল্লাহকে আল্লাহ বলে মানবা? তখন আবু জেহেল বলতেছে, আল্লাহ তো দেখি না, কবরও চিনি না, হাসর হবে বুঝি না, ফেরেশতা আছে দেখি না, ওই আখিরাতের ময়দান হবে তাও জানি না। তুমি মুহাম্মদ নবী, আল্লাহ তোমার কাছে ওহী পাঠায়, আমরা বিশ্বাস করে নেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও, তুমি যদি দেখাইতে পারো তাহলে আমরা সবাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সেই দিন আল্লাহর নবী বললেন, তাহলে বলো সত্যি চাচা কালেমা পড়বে? বলে হ্যাঁ আমরা কালেমা পড়ব। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। জাবালে আবু কুবাইস পাহাড় হারামের পাশে এখনো আছে। সেই জাবালে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে নবীজি ওইখানে দাঁড়াইয়া চাঁদের দিকে ইশারা করে বলেন, হে চাঁদ তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও, হে চাঁদ তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হও। কথা তো সত্য, চাঁদ তো আর আমাদের হুকুমে উঠে না, চাঁদ আল্লাহর হুকুমে উঠে। সূর্য আমাদের আইনে ডুবে না, চাঁদ সূর্য আল্লাহর আইনে ডুবে। এখন আপনি বলেন, ও সূর্য তুমি 5 মিনিট পরে উদিত হও, আপনার আইনে আল্লাহ সূর্য উঠবে না। আপনি বলেন, হে সূর্য তুমি আল্লাহর হুকুমে 3 মিনিট পরে অস্ত যাও, আপনি বললে সূর্য আল্লাহর হুকুমে 3 মিনিট মিশে যাবে না। বলে কারণ কি? আপনার হুকুমে আপনার কথায় আল্লাহ শুনবে না। বলে শুনবে না কারণ কি? আপনার সেই পাওয়ার নাই। আমার রাসূলকে আল্লাহ নবুয়তের পাহাড় দিয়েছিলেন, শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছিলেন, সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছিলেন, তিনাকে হাবিবুল্লাহ বানিয়েছিলেন। এজন্য রাসূল বললেন, হে আকাশের চাঁদ তুমি আমার মালিকের হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ সাথে সাথে কাঁপতে কাঁপতে দ্বিখণ্ডিত হইয়া জাবলে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে যাইয়া চাঁদ থরথর থরথর করে কাঁপতে লাগলো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কোনো বিষয়কে ছোট করে দেখবেন না। আপনাকে বুঝাইতেছি, ভালো করে শোনেন। নবীজির দরবারে এক সাহাবী আসছে, ইয়ামান থেকে একটা চাদর নিয়ে আসছে। এই আমার দিকে তাকান, কোথার থেকে চাদর আনছে? ইয়ামান থেকে চাদর নিয়ে আসছে। সহিহ মুসলিমের ভিতরে আসছে। ইয়ামান থেকে চাদর আনার পরে নবীজি বললেন, সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য চাদর আনছি। নবীজি চাদর গ্রহণ করলেন। চাদর গ্রহণ করার পরে আল্লাহর হাবিব চাদর মোবারক গার উপরে রাখলেন। আর এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে চাদরটা আমাকে ভিক্ষা দিয়ে দেন। তো নবীজি চাদর সাথে সাথে তাকে দিয়ে দিলেন। আল্লাহর নবীর আদত ছিল, কোনো ভিখারি এসে জানজা করলে, কিছু চাইলে নবীজি থাকতে কখনো মাহরুম করতেন না, সাথে সাথে দিয়ে দিতেন। আল্লাহ রসুল বলে গেছেন, উম্মত কোনো জানজাকারী, কোনো ভিখারি এসে যদি তোমার কাছে কিছু চায় তো তুমি কিছু না কিছু তাকে দিয়ে বিদায় করো, নতুবা কিয়ামতের ময়দানে তোমার মুখের মধ্যে কোনো গোশত থাকবে না, তোমাকে গোশতবিহীন উঠাবে। এই আমল কয়জনের আছে? এই সুন্নত কয়জনে মানে? বাংলাদেশে বহু লোক আছে ভিখারিরে ধমক দিয়ে তারায় দেয়। আমি বহু দাড়িওয়ালারে দেখছি ভিখারিরে ধমক দিয়ে তারায় দেয়, বহু পয়সাওয়ালারে দেখছি ভিখারিরে ধমক দিয়ে তারায় দেয়, আমি বহু যুব্বওয়ালারে দেখছি ভিখারিরে ধমক দিয়ে তারায় দেয়। কে বলছে আপনাকে এই সুন্নত? রাসূলের সারা জিন্দেগীর সুন্নত ছিল কোনো ভিখারিকে তাড়াইতেন না। আল্লাহ বলেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, মেহবুব আমার উম্মতকে শিখান তার জন্য কোনো ভিখারিকে ধমক না দেয়। রহমতের নবী বলে দিলেন, কোনো ভিখারিকে ধমক দেবে না, যদি দাও কিয়ামতের ময়দানে তোমার মুখের মধ্যে কোনো গোশত থাকবে না, তোমাকে গোশতবিহীন আল্লাহ উঠাবে। জানজাকারীকে নবী দিয়ে দিলেন। তো সাহাবে کرام রাগান্বিত হয়ে সাহাবীকে বলতে চাই, তুমি কি জানো না রহমতের নবীর কাছে চাইলে নবী দিয়ে দিবে, আর চাদরখানা রসুলের প্রয়োজন তুমি কি বুঝো নাই? তুমি কেন চাদর চেয়ে নিলা? তখন সাহাবী কাঁদতেছে আর বলে, আমি নবীকে কষ্ট দেওয়ার জন্য চাদর নেই নাই। তখন সাহাবী রসুলের দরবারে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার চাদর আপনাকে কষ্ট দেওয়ার জন্য নেই নাই, তাহলে তুমি কি জন্য নিয়েছো? না, তখন সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ যেই চাদর আপনার গায়ে শোভা পেয়েছে, আমার ইচ্ছা ছিল এই চাদরখানা দিয়ে যেন আমার কাফনের কাপড় হয়ে যায়। আস্তে হয়ে গেল না? জোরে বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বুঝাইতেছি। আমার মাথায় পাগড়ি, আমার মাথায় কি? এই পাগড়ি কি দিয়ে বানাইছে? কাপড় দিয়ে। কাপড় কি দিয়ে? সুতা দিয়ে। সুতা কি দিয়ে? এটা কোনো ক্ষেতের তুলা ছিল,
অথবা পাট ছিল, ঠিক আছে না? পাট অথবা তুলা। এই পাট অথবা তুলা, এই পাটটা ছিল ক্ষেতের মধ্যে, এই তুলা ছিল ক্ষেতের ভিতরে। এই তুলাটা আস্তে 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 কাপড় হইল। এই আমার দিকে তাকাবেন, কাপড় হইয়া এই কাপড়টা যদি আমার লেংটু হইতো, লেংটু চিনছেন তো আপনারা, জাঙ্গিয়া, যদি লেংটু হইতো তাহলে কাপড়টা আমার বিশেষ স্থানে থাকতো। এই কাপড়টাই যদি মোজা হইতো তাহলে এটা আমার পায়ে থাকতো। এই কাপড়টা যদি আমার এই ফুল প্যান্ট হতো তাহলে আমার পরনে থাকতো। এই কাপড়টার ভাগ্য ভালো হয়ে গেল, ভাগ্য ভালো হয়ে কাপড়টা কি হলো, আমার পাগড়ি হয়ে গেল। পাগড়ির মর্যাদা কেন বেড়ে গেল? রসুল করিমের সুন্নতের কারণে মর্যাদা বেড়ে গেল। বুঝেন নাই? আরো বুঝাইতেছি, আল্লাহ রসুলের সুন্নতের কারণে, সুন্নাহের কারণে এক কাপড়ের দাম যদি এত বেশি হয়, আরো বুঝাইতেছি আপনাকে। কোরআন শরীফ আছে কিনা? জোরে বলেন, কোরআন আছে কিনা? বুঝাইতেছি, মনোযোগ দেন। কোরআন শরীফের উপরে কাবার আছে কিনা? কাবার কি দিয়ে বানায়? প্লাস্টিক দিয়ে বানায় অথবা কাগজ দিয়ে বানানো হয়, অথবা এই উপরে আপনি কাপড় দিয়ে তার কি বানায়? পর্দা বানায়, কভার বানায়। আচ্ছা বলেন, কোরআন শরীফ যখন মানুষ চুমা দেয় তখন কি কাবার উল্টায় দেয় না কাবার সহ দেয়? হ্যাঁ, আচ্ছা কাবারের কি দাম আছে? ওটা তো প্লাস্টিক। কাবারটা কোরআনের সাথে লেগে থাকার কারণে ওই কাবারের মর্যাদা এত বাড়লো যে মুসলমান কাবারের ভিতরে চুমা লাগায়, মুসলমান কাবার সহ কোরআনকে মাথায় দেয়, মুসলমান কাবার সহ কোরআনকে বুকে জড়িয়ে ধরে বসে থাকে। কথা কন না, ঠিক কেন? এখন বলেন, এটা কি কাবারের গুণ না কোরআনের গুণ? না, জোরে বলেন, জোরে বলেন। আমাদের মর্যাদা কি আমাদের গুণ না নবীর গুণ? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? হ্যাঁ, তো ওনার মহাব্বতের মাহফিল। এটা ছোট করে দেখবেন না, ছোট করে দেখবেন না, এটাকে বড় করে দেখবেন। বলে কারণ কি? এই মাহফিলের সাথে আল্লাহ রসুলের নাম জড়িত আছে। কি কথা কন না কেন? কার নাম জড়িত আছে? আল্লাহ। আমার দিকে তাকান, আমার মুখে দাড়ি আছে না নাই? আছে কি না? আচ্ছা, আপনি কি আমাকে দাড়ি ধরে টানবেন? কেন টানবেন না? সুন্নতে রাসূল। একসাথে কর না, মারহাবা। এই পশম যখন মাথায় আসে তখন এক ধরনের, এই পশমটায় যখন মোচে আসে তখন আরেক ধরনের, এই পশমটায় যখন কানে যায় তখন আরেক ধরনের, এই পশমটায় আবার বিশেষ স্থানে আসলে তখন আরেক ধরনের, এই পশমটায় বগলের নিচে আসলে 40 দিনের ভিতরে আপনাকে পরিষ্কার করতে হবে। একই পশম যখন আপনার মুখে চলে আসলো, সুন্নতে রাসূল এমন এক মর্যাদার স্থানে আসলো, তখন এই পশমের দাম বেড়ে গেল নবীর কারণে। নবীর কারণে যদি কাপড়ের দাম বাড়ে, কোরআনের কারণে যদি কাগজের দাম বাড়ে, তাহলে রাসূলের কারণে মাহফিলের দাম বাড়বে না? কে বলেছে? ছোট করে দেখবে, ঝগড়ার প্রয়োজন নাই। আলেমদের কাজ হলো সুলাহা করা। আমি জানি আমার ভাইরা সুন্দর করে মাহফিলের সহযোগিতা করছে, যারা করছে আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই। কথা ঠিক কিনা? মিলেমিশে কাজ করাই ইসলামের কাজ। বাইরে মালয়েশিয়াতে গেলাম, হুজুর গাউসে পাক রহিমাহুল্লাহের সন্তান, তার নাম হজরতে সুলতানুল আরিফিন হজরতে শায়েখ ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। ওনার মাজার হচ্ছে মালাক্কা সাগরের প্রণালীর মাঝে একটা দ্বীপের ভিতরে। আমি সেই দ্বীপে গেছি জিয়ারা করার জন্য। মনোযোগ দেন, দ্বীপের চারপাশে পানি। এই আমার দিকে তাকাবেন, ঘটনাটা বাস্তব থেকে আপনাকে শোনাচ্ছি, একবারে বাস্তব, পানির মতো পরিষ্কার। চারপাশে পানি, সাগর, মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, মনোরম পরিবেশ। তো মালয়েশিয়ান সরকার একটা চাইনিজদেরকে ইজারা দিয়ে দিল, কিন্তু মাজার ঘুমিয়েছেন আল্লাহর একজন ওলি, তো সুলতানুল আরিফিন, রসুলের আওলাদ, নবীর বংশধর, সরাসরি রসুলের বংশ, হাসানি হুসাইনি। সেটিকেরই কথা না, সরাসরি রসুলের বংশ, হাসানি হুসাইনি। শোনা যাবে, জানা দরকার আমাদের। কুলসি রুফিলাম, আল্লাহ বলছেন পৃথিবী ঘুরো, পৃথিবী দেখো, শিক্ষা অর্জন করো তোমরা। আমি জিয়ারত করতে গেলাম, খুব মনোরম পরিবেশ, মানুষজন তেমন নাই, সরকারি কর্মচারী লোকজন কিছু জিয়ারা করতে যায়।
ঘুরতে যায়, দেখতে যায়। তো চাইনিজদেরকে ইজারা দিছে, চাইনিজরা হোটেল মোটেল 5 স্টার 3 স্টার বিনোদন কেন্দ্র তৈরি করছে। তো ওরা তো ব্যবসায়িক চিন্তা, পুরুষ নারী তারপরে যুবক যুবতী আসবে, এখানে দাঙ্গা হাঙ্গামা করবে। দাঙ্গা হাঙ্গামা বুঝতে তো আকাম কুকাম করবে, বিয়ার টিয়ার হবে, নাচানাচি হবে, মদ টদ খাবে, এই পরিপূর্ণ ইন্তজাম কমপ্লিট। কিন্তু পাশে একজন আল্লাহর ওলি ঘুমানো আছে। এটা যখন হয়ে গেছে, উদ্ভাবন হয়ে গেছে, লোকজন আসবে, কিন্তু পানি নেই। সাগরের পানির স্তর নিচে চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই আমার দিকে তাকান, সাগর কি আমাদের হুকুমে না আল্লাহর হুকুমে? সাগরের পানির স্তর কি হয়ে গেছে? নিচে চলে গেছে, পানি নেই, পানি আসে না। ইঞ্জিনিয়াররা বহু চেষ্টা করলো, কোনো কাজ হলো না। তো পানি যেখানে নাই সেখানে তার বিনোদন কেন্দ্র হইতে পারে না, মানুষ যাবে না। মালয়েশিয়ার একটা হলো পার্লামেন্ট, গণতান্ত্রিক, আর একটা হচ্ছে বাদশাহ, রাজা আছে। মালয়েশিয়ারও রাজা আছে, ইন্দোনেশিয়ার রাজা আছে, ফিলিপাইন্সের রাজা আছে, ব্রুনেইয়ের রাজা আছে, ওদের দেশে রাজা আছে, এখনো আছে। যেমন ব্রিটেনের রাজা আছে, সৌদি আরবের রাজা আছে। তো মালয়েশিয়ার সুলতানকে রাত্রিবেলা হুজুর গৌসে পাকের আওলাদ, বড় পীরের আওলাদ স্বপ্ন দেখাইছে, হে বাদশাহ, আমি রসুলের বংশধর এখানে ঘুমিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তুমি দ্রুত গতিতে আমার এখান থেকে বেহায়াপনা সরাই নিয়ে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই আমার দিকে তাকান, আল্লাহ তার ওলিদের মর্যাদার কারণে, শোনেন, আল্লাহ তার ওলির মর্যাদার দিকে তাকাইয়া সাগরের পানি পর্যন্ত, তার লিয়ার নিচ পর্যন্ত নিয়ে যেতে পারে। উনার সম্মান হয়েছে আমার রসুলের কারণে, বড় পীরের সম্মান হয়েছে নবীর কারণে, মুজাদ্দিদ আল ফিসানির সম্মান হয়েছে রসুলের কারণে। আমার দেশে যত আলেম আছে, আলেমদেরকে মানুষ সম্মান করে না রসুলের কারণে। আমার ইমামদেরকে সম্মান করে নবীর কারণে। আমার দেশের সমস্ত পীর মাশায়েখদেরকে মানুষ সম্মান করে নবীর কারণে। কাবার ইমামকে সম্মান করে নবীর কারণে। মসজিদের ইমামদেরকে সম্মান করা হয় নবীর কারণে। অতএব এই রসুলের সম্মানের দিকে তাকাইয়া আল্লাহ প্রয়োজন বোধে আল্লাহর আকাশ থেকে পাথরও নিক্ষেপ করতে পারে। কথা বলেন ঠিক না? প্রিয় উপস্থিতি, অতএব আল্লাহ রসুলের কোনো বিষয়কে ছোট করে দেখবেন না। আমার দিকে তাকান, অনেকে দাড়ি নিয়ে হাসে না, কথা কন না কেন, হাসে না? হ্যাঁ বেটা, এত বছর ধরে তোরে দেখছি, এই অকাম কুকাম করিস, তোর দাড়ি রাখলি করে, তোর ছাগলের দাড়ি, বলে কি না? মারাত্মক হেহানত এটা। শোনেন, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। সাথে সাথে কি হবে? না না, জোরে বলেন, সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বলে কাফের কেন হবে? সে আল্লাহর রাসূলের সুন্নতের সাথে ইনকার করেছে। রাসূলের ইজ্জত জড়ানো এখানে, আল্লাহর নবীর সম্মান এখানে জড়ানো, যার কারণে কেউ যদি বলে তোর ছাগলের দাড়ি, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ সে রাসূলের সুন্নতের সাথে, নবীর ইজ্জতের সাথে সে হানাত করেছে। নবীর ইজ্জতের সাথে, সম্মানের সাথে হানাত করার কারণে সে আর মুসলমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে রাসূলের কোনো বিষয়ে ছোট করে দেখবেন না। আল্লাহর হাবিবের কোনো বিষয়টাকে ছোট করে দেখা যাবে না। এটা অনেক সম্মানের, বলে কারণ আল্লাহ রাসূলের সাথে জড়ানো। প্রিয় উপস্থিতি, আমরা মুসলমান, দিন শেষে ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। কোনো সন্দেহ নাই? একসাথে বলে সন্দেহ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। দিন শেষে রব্বে করিমের দরবারে আমি চলে যাব, আপনিও চলে যাবেন। খুব মনোযোগ দেন বাবাজি। আজকে একটা কথা আপনাদেরকে শোনাই দিয়ে যাই, আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, প্লিজ। মাত্র 10টা মিনিট এই কথাগুলি আমার শুনে যাবেন, মাত্র 10 মিনিট সময়।
এরপরে আপনাদেরকে নিয়ে দোয়া করব। এখানে অনেকের বাবা মা কবরে গেছে, যদি আমি হাত বাড়ায় বলি বাবাজি হাত বাড়ান তো, কতদিন আগে মার কবরের পাশে গিয়েছিলেন? অনেকে বলবে হুজুর 1 বছর হলো মার কবরে যাই না। অনেকে বলবে হুজুর 1 মাস হলো মার কবরে যাই না। অনেকে বলবে হুজুর 6 মাস হলো মায়ের কবরের পাশে দাঁড়াইতে পারি না, সময় নাই। বলে কারণ কি? এ মা বোনেরা, আমি জানি মা আপনি আমার ওয়াজ শুনতেছেন, বোন আমার শুনে যান, বোন ভালো করে শুনে যাবেন। আল্লাহু আকবার। বলে কারণ কি? আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। আপনি যখন মারা যাবেন 3 দিন পর্যন্ত শোক থাকবে, 3 দিন পর্যন্ত আপনাকে সবাই মনে রাখবে। এরপরে ধীরে 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 আপনাকে ভুলতে থাকবে। আপনার মা যদি দুনিয়াতে বেঁচে থাকে, মা হয়তো আপনাকে স্মরণ করবে, সন্তানরা প্রয়োজন সাপেক্ষে স্মরণ করবে, সময় পেলে আপনাকে ভালোবাসবে, সময় না পেলে আপনাকে ভালোবাসবে না। কঠিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। শুনে যাবেন শ্রীবর্দীবাসী, কেন রসুলের দরকার আজ আপনাদেরকে বুঝাই যাই। মা বোনের আগো, কিয়ামতের ময়দান মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহর নবী বলেন উম্মত, ও আমার উম্মত, সূর্যটা থাকবে মাথা বরাবর মাত্র 1.5 মাইল উপরে। আহা এত কঠিন হবে, আরশে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। বিরাট বড় প্রান্তর মাঠ। আল্লাহু আকবার। সেই দিন আল্লাহর নবী বলতেছেন হাউজে কাউসার ছাড়া আর কোনো পানির অস্তিত্ব হবে না। প্রচন্ড উত্তাপে মানুষের জিহ্বাগুলি ঝুলে যাবে, কারো বুক পর্যন্ত জিহ্বা বের হয়ে আসবে, মানুষের ঘর্মাক্ত হয়ে ঘাম বের হয়ে হাসরের ময়দান কারো থুতনি, কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে। এত কঠিন হবে, এত কঠিন মেশর। নবীজি বললেন আমার উম্মত সেই দিন মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে যাবে। 3 জায়গা, এ আমার দিকে তাকান, কয় জায়গা? 3 জায়গা। সবাই সবাইকে ভুলে যাবে বন্ধু আমার। 3 জায়গা। মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, বন্ধু বন্ধু বান্ধবকে ভুলে যাবে, ভাই ভাইয়ের খবর রাখবে না। কত কঠিন। স্বামী স্ত্রী ভুলবে, স্ত্রী স্বামী ভুলবে, আহা বোন বোনকে ভুলে যাবে। শোনেন, উস্তাদ ছাত্র ভুলবে, ছাত্র উস্তাদ ভুলে যাবে। প্রথম নাম্বার হলো মিজানের পাল্লা। যখন গুনাহ এবং নেকগুলি ওজন শুরু হয়ে যাবে, এই ওজনের জায়গায় এত কঠিন। শেরপুরের মুসলমান শ্রীবর্দীবাসী, নবীজি বললেন মা সন্তান সেই দিন ভুলে যাবে, শুধু সময় চিন্তায় থাকবে, না জানি আজ আমার নেকের পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়ে যায়। নবীজি বললেন উম্মত তুমি শুনে রাখো, তোমাকে সবাই ভুলে গেল, তোমার সবচেয়ে প্রিয় যিনি মা, যিনার নারী থেকে রক্ত থেকে আল্লাহ তোমাকে তৈরি করেছিল, যে মায়ের গোশত থেকে তোমার গোশত বানানো হয়েছিল, যে মায়ের পানি থেকে তোমার পানি দেওয়া হয়েছিল, যে মায়ের নিঃশ্বাস থেকে তোমাকে নিঃশ্বাস দেওয়া হয়েছিল, যে মায়ের অক্সিজেন থেকে তোমাকে অক্সিজেন দেওয়া হয়েছিল, যে মা খাইলে তোমার পুষ্টি হতো, সে মায়ের খাবার থেকে তোমার খাবার দেওয়া হয়েছিল। যেই মা তোমাকে কখনো ভুলে নাই, কারণ তুমি মায়ের নারী সারা ধন। উম্মত আমার, সেই দিন তোমার মা তোমাকে ভুলে যাবে। কিন্তু শোনো আমার উম্মত, আমি একমাত্র রহমাতুল লিল আলামিন। ওই সময় হাউ মিজানের পাল্লার পাশে আমি নবী তোমার অপেক্ষায় দাঁড়াইয়া থাকব। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এই জন্য কাজী নজরুল চমৎকার লিখে দিয়ে গেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে
পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। আল্লাহ নবী বলেন উম্মত আর এক জায়গা তোমার মা তোমাকে ভুলে যাবে, সেই জায়গার নাম হচ্ছে ডান হাতে বাম হাতে আমলনামা। এই সময় কেউ কারো কথা মনে রাখবে না, সবার পেরেশানি আজকে আমার ডান হাতে আমলনামা হয় নাকি বাম হাতে আমলনামা হয়। নবী বললেন উম্মত এই জায়গায় সবাই তোমাকে ভুলে গেল, আমি রাসূল তোমাকে ভুলব না। 3 নাম্বার ফুলসিরাতের ঘাট, 30,000 বছর লাগবে এই ঘাট পানি দিতে। আল্লাহর নবী বললেন কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, কেউ অশ্বারোহী দ্রুত গতিতে যেই ঘোড়া দৌড়ায় এই ঘোড়ার গতিতে দৌড়ায় চলে যাবে, কেউ উটের গতিতে দৌড়াবে, কেউ পাখির গতিতে দৌড়াবে, কেউ ভেড়া ছাগলের গতিতে দৌড়াবে, কেউ নিজস্ব দৌড়াই এইভাবে চলে যাবে, কেউ বা হামাগুড়ি দিতে দিতে অনেক কষ্টে ফুলসিরাত পার হয়ে যাবে। উম্মত এই কঠিন দিনে তোমার মা তোমাকে ভুলে যাবে, কিন্তু শোনো আমি নবী তোমাকে সারা জান্নাতে যাব না। না না একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। सबसे औला हमारा नबी, सबसे भाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी। বলে হুজুর উপায় কি? উপায় আছে, চিন্তার কোনো কারণ নাই। আজকে থেকে গনে গনে খোটে খোটে নবীর সুন্নত ধরে ফেলেন। আজকে থেকে মনে প্রাণে রাসূলকে মহব্বত করেন, নিজের দিল উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসেন, দিল উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসেন, দিল উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসেন, দিল উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসেন। আহা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তার নাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। ভারত উপমহাদেশে এত বড় মুহাদ্দিস, ইমাম মাহদী আলাইহিস সালামের আগে কোনোদিন কোনো মা এই জমিনে আর জন্ম দিতে পারবে না। এই বিশ্বখ্যাত মুহাদ্দিস হজ শেষ করে যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা করতেন, জুতা খুলে ফেলতেন, খালি পায়ে হাঁটা শুরু করলেন। ইয়া রাব্বি, পা ফসকে গেল, ঘা হয়ে গেল, রক্ত পড়া শুরু হলো। ছাত্ররা বলল হুজুর আপনি এত বড় আলেম, এক দুনিয়ার কত আলেম কত হাজিরা জুতা পায়ে দিয়ে হারাম থেকে মদিনার দিকে রওনা করেছে, হুজুর আপনি কেন জুতা খুলে ফেললেন, খালি পায়ে হাঁটা শুরু করলেন, রক্ত বের হবে, ঘা হয়ে যাবে, আপনার কষ্ট হবে। শাহ সাহেব জবাব দিলেন বেটারা রে শোনো, আমি এমন একজন নবীর বারগাহে রওনা দিচ্ছি যিনি দু জাহানের সর্দার, তিনি ইমামুল মুরসালিন। কঠিন হাসরে আমার রব হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, আর আমাদের নবী শাফিউল মুজনিবিন। আমার আল্লাহ আরশে মুআল্লা ওয়ালা, আর আমার নবী মাকামে মাহমুদ ওয়ালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন। শোনো, আমি শাহ ওয়ালিউল্লাহর জীবন চলে যাবে, কিন্তু আমি কখনো জুতা পাই দিয়া ওই নবীর দরবারে হাজিরা দেব না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ও ভাই, এই ইশক কলিজা থেকে আসে, এই ইশক রাসূল কলিজা থেকে আসে। এক শ্রীবর্তীবাসী 10 মিনিটের কথা বলে আপনাদেরকে সময় নিয়েছিলাম। হাসরের মাঠ,
হাসরের মাঠে আমি কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বাবা আমার লম্বা কথা বাড়াবো না। আল্লাহ কোরআনে বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দা, কিয়ামতের ময়দানে একদল মানুষ হাত কামড়াবে, কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুল রাব্বি, আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমার রব আপনি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান, আমরা বেশি বেশি করে সাদকা দিব, ফাআসাদদাকা, বেশি বেশি তোমার পথে দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সেই দিন আল্লাহ বলবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ সেই দিন বলবে, রে বান্দা, দুনিয়াতে আর কখনো ফিরে যাওয়ার তোমার কোনো সুযোগ নাই, কখনো দুনিয়াতে আর যেতে পারবে না। একবারই সুযোগ, একবারই সুযোগ, একবারই সুযোগ, একবারই সুযোগ। আচ্ছা বলেন, মাহফিলটা কি চলবে না বন্ধ হবে? না না, হাত উঁচা করে বলেন, চলবে কি চলবে না? হাত নামান, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মাহফিলটা চলুক আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর বহু জায়গা আছে যেখানে মাহফিল করা যায় না। আপনি ভারতে চলে যান, ইচ্ছা করলে মাহফিল করতে পারবেন না। আপনি মালয়েশিয়া চলে যান, ইচ্ছা করলে আপনি করতে পারবেন না। আপনি ইন্দোনেশিয়ায় চলে যান, ইচ্ছা করলে আপনি করতে পারবেন না। আপনি আফ্রিকায় চলে যান, ইচ্ছা করলেও মাহফিল করতে পারবেন না। আপনি সৌদি আরব চলে যান, ইচ্ছা করলেও মাহফিল করতে পারবেন না। আপনি কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন চলে যান, ইচ্ছা করলে মাহফিল করতে পারবেন না। কিন্তু আমাদের বাংলাদেশে একটা সুবর্ণ সুযোগ আছে, আমরা ইচ্ছা করলে মাহফিল করার সুযোগ আছে, কথা কোন ঠিক কিনা? কষ্ট রাখবেন ফরিদি হুজুর, সৌদি আরব কেন মাহফিল করা যায় না? সৌদি আরব যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করেন, ভাই সৌদি আরব কেন মাহফিল করা যায় না? যান জিজ্ঞেস করেন, আপনি ইচ্ছা করলেই পারবেন না। সেখানে সরকারের অনুমতি নিতে হয়, তারা এজাজত দিলে তারপরে সৌদি সরকারের আইন হচ্ছে বহু লোক তারা একত্রিত জমায়েত হইতে দেয় না, হারামাইন শরীফিন ছাড়া। আর 5 ওয়াক্ত নামাজ ছাড়া, মসজিদ ছাড়া অন্য কোথাও তারা বহু লোক জমায়েত করতে দেয় না। কেন দেয় না? সেটা তাদের রাষ্ট্রের আইন, ওটা আমাদের ফাংশন না। কিন্তু আপনি ইচ্ছা করলে বাংলাদেশে মাহফিল করার সুযোগ আছে। একসাথে করেন না মারহাবা, একসাথে বলেন আল্লাহু আকবার। মাহফিল কি চলবে না বন্ধ হবে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। খুবই মনোযোগের সাথে শুনবেন। পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। কেউ সাগরের সামনে সেজদায় পড়ে যেয়ে বলল, সাগর তুমি আমার ভগবান। কেউ পাহাড়ের সামনে সেজদায় পড়ে বলল, পাহাড় তুমি আমার দেবতা। কেউ একজন গুণী মানুষ পেয়ে মনে করলো তিনি আমার দেবতা। এইভাবে একটা না দুইটা না, মক্কা নগরে হারামের ভিতরে কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি স্থাপন করা হলো। মক্কাতে যদি কখনো যান হজে অথবা উমরায়, জাবালে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নামের যে পাহাড় আছে, ইব্রাহিম খলিল রোড দিয়া গাইয়া জাবালে ওমরের পাশ গেছে হারামের দিকে যদি আপনি ঢুকতে যান, তো বাম পাশে একটা বিস্তীর্ণ এলাকা পাবেন, বিরান এলাকা। এটাকে বিরান ভূমি বলা হয়, পরিত্যক্ত জায়গায়। পরিত্যক্ত জায়গাটা কেন? 1450 বছর আগে মক্কার মানুষেরা তাদের কন্যা সন্তানকে জীবন্ত এইখানে কবর দিত। নিজের কন্যাকে জীবন্ত এইখানে কবর দিত। আপনি বুঝেন সামাজিক অবস্থার অবক্ষয় এতটাই কঠিন পর্যায়ে ছিল। কয়েকদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশে ওই যে আপনার বরিশালে জমি জমা নিয়ে ঝগড়া করে ভাই ভাইয়ের চোখ উঠাই দিয়েছে। তার মানে বোঝা গেল জাহিলিয়াতের নিম্ন পর্যায়ে আমরাও চলে গেছি, কথা কয়। শ্রীবর্তীবাসী এই কঠিন অবস্থা থেকে মানব জাতিকে যিনি মুক্তি দিলেন, পথ দেখাইলেন, তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল্লিল। না না, আসতে হয়ে গেছে, জোরে বলেন রাহমাতুল্লিল। তৌহিদেরই মুর্শিদ আমার
মুহাম্মাদের নাম বলেন তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। আচ্ছা আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি মহোদয় ওনাদের ব্যস্ততা থাকে, তো উনি দোয়া চাইছেন সবার কাছে, আল্লাহ ওনাদের হায়াতে জীবনে রিজিকে আল্লাহ বরকত দিক। আমরা দোয়া করে বলি আমিন। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, ওই নাম জপলেই বুঝতেই পারি খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। এই অন্ধকারাচ্ছন্ন জাতিকে যিনি পথ দেখাইলেন তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। এই জন্য কোরআনে আমার রবের জবানের ভাষায় আল্লাহ নিজে বলে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিছু সময় কি আমাকে দেওয়া যাবে ইনশাআল্লাহ? আজকে জুমার রাত। কিসের রাত? আগামীকাল কি দিন? আপনারা বলেন শুক্রবার, কিন্তু আরবিতে বলে জুমা। আগামী দিন কি দিন? জুমার দিন, মুসলমানদের এক ঈদের দিন। একসাথে বল না মারহাবা। এই দিনটাকে বলা হয় হাদিসের পরিভাষায় সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। কেন আমি আপনাকে বুঝাইতেছি। হযরত মুসা নবী তাওরাত পড়তে লাগলেন। তাওরাতের মধ্যে তিনি দেখলেন একটা উম্মত দেখা যায়, এই উম্মতের অনেক মর্যাদা, একে একে গনে গনে 70 মর্যাদা। সমস্ত উম্মত থেকে এই উম্মতের মর্যাদা আল্লাহ 70 গুণ বাড়িয়ে দিয়েছেন। সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ বলেন, হে রব আপনি আমাকে ওই উম্মত দিয়ে দেন যে উম্মতের 70 গুণ মর্যাদা আল্লাহ দিছে। আমার রব বলেন, মুসারে ওই উম্মত তোমার জন্য বরাদ্দ না। বলে রব্বুল আলামিন তাহলে কাদের জন্য বরাদ্দ? আল্লাহ রব্বুল আলামিন বললেন, এ মুসা ওই উম্মত আমি আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের জন্য বরাদ্দ করে দিয়েছি। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আমরা জোরে বলেন কারা? আমরা। আরো জোরে বলেন কারা? আরো জোরে কারা? জোরে বলেন কারা? আমরা। কত গুণ মর্যাদা? 70 গুণ। জোরে বলেন কয় গুণ? কয় গুণ? কয় গুণ? আমাদের গুণে না রসুলের গুণে? আমাদের গুণে না রসুলের গুণে? আপনার আমার কি গুণ আছে? এখানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে গুনাহ করেন নাই? একজন লোক দাঁড়ায় বলেন যে হুজুর আমি গুনাহ করি নাই, বুকে হাত দিয়ে বলেন দাঁড়ান যে হুজুর গুনাহ করি নাই। শ্রোতা বক্তা এখানে সবাই আমরা গুনাহগার। তো আমাদের উপায় কি? আমাদের একটা উপায় আছে, রাহমাতুল লিল আলামিন। উপায় একটা আছে, উপায় একটা আছে। আমরা সবাই গুনার সাথে যুক্ত। এখানে কেউ বলতে পারবে না যে আমি ভুলের ভিতরে নেই। আমরা সবাই ভুলের ভিতরে আছি। কি কথা কর না কেন? কোনো না কোনো গুনাহ, হাসতে চলতে ফিরতে, বাজারে রাস্তা ঘাটে, ব্যবসা বাণিজ্যে, চলা ফিরায়, স্ত্রী সন্তানে, সংসারে, জীবনে, রাষ্ট্রে, সমাজে কোনো না কোনো সময় আমাদের গুনাহ হয়ে যায়। গুনাহ ছাড়া আমরা কেউ নেই। আমরা এখানে সবাই আসামি, সবাই আল্লাহর দরবারের আসামি। জিকির করে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
বসেন, স্থিরতার সাথে বসেন। কারেন্ট চলে গেছে, অন্ধকারে সুযোগ পেয়ে চিন্তা করছে পালানোর সুযোগ, এখন একটু পালাই। হয়তো কারো বিশেষ প্রয়োজন থাকতে পারে, পেশাবের বাথরুমের ঝামেলা থাকতে পারে, এটা সেরে আবার আশা করি ইনশাল্লাহ বসবেন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ইমানের দৌলত বলছিলাম অনেক দামি। হযরত মুসা নবী বললেন, আল্লাহ এই উম্মত আপনি আমাকে দিয়ে দেন। আমার রব বললেন, মুসা এই উম্মত তোমার জন্য না, এটা আখিরি নবীর জন্য বরাদ্দ করছি। আমার আল্লাহ বলেন, মুসা রে তোমার জন্য এই উম্মত বরাদ্দ না, এই উম্মত আখিরি নবীর জন্য বরাদ্দ করে রাখছি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা সব উম্মত থেকে আল্লাহ আমাকে 70 গুণ আমার উম্মতের মর্যাদা দিয়েছে। তার একটা মর্যাদার নাম হলো ইয়ামুল জুমা। আল্লাহ আমার উম্মতকে একটা দিন দিয়েছেন, দিনের নাম জুমা। কোন উম্মতকে আল্লাহ জুমার দিন দেয় নাই। পৃথিবীতে 2,24,000 নবী আসছে। ইমাম ইবনু হিব্বানের সহিহ ইবনু হিব্বানের পরিভাষায় 1,24,000 নবী আসছে। ইমামুল হারামাইন শরীফাইন মুল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি শরহে ফিকুল আকবরের ভাষায় 2,24,000 নবী রাসূল আসছে। আল্লাহ কোন উম্মতকে জুমার দিন দেয় নাই, শুধু আমার এই উম্মতকে আল্লাহ জুমার দিন দিয়েছে। এ ভাইরা আমার, জুমার দিনের দাম কত? ছোট্ট একটা হাদিস থেকে আপনাদেরকে আর শোনাই দিয়ে যাই। নবী বললেন, আমার উম্মতের আরেক সুনানুত তিরমিজির ভিতরে এসেছে। নবীজি বললেন, জুমার আযান যখন পড়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। ঈমানদার, জুমার জন্য যখন আযান পড়ে যায়, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, আল্লাহ স্মরণে তোমরা বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি লেনদেন সব কিছু বন্ধ করে দিয়ে জুমার জন্য রওনা করে দাও। নবীজি বললেন, আমার উম্মত গোসল করলো, পবিত্রতার সাথে সুন্দর পোশাক পরে মসজিদের দিকে যখন রওনা করলো, রওনা করার পরে হেঁটে 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 পায়ে হেঁটে মসজিদে আসলো। জুমার নামাজের জন্য ইমাম সাহেবের কাছাকাছি বসলো। খুব ধীর স্থিরভাবে জুমার নামাজের আজান, খুতবা শুনলো, নামাজ পড়লো, আবার স্থিরতার সাথে মসজিদ থেকে বের হয়ে গেল, হেঁটে হেঁটে বাড়ি চলে গেল। প্রিয় নবী বললেন, প্রত্যেক কদমে 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 আল্লাহ 1 বছর পরিপূর্ণ 365 দিন ইবাদত করলে যে নেকি হয়, 365 দিনে রোজা রাখলে যে নেকি হয়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ সেই পরিমাণে নেকি আমার উম্মতের আমল নামায় আমার আল্লাহ লিখে দেয়। হযরত মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, আইয়ুব, সুলাইমান, দাউদ, নূহ, আদম, শীশ, ইয়াহইয়া, জাকারিয়া, উযাইর আলাইহিমুস সালাম, দুনিয়ার কোন নবীর উম্মতকে আল্লাহ জুমআ দেন নাই। শুধুমাত্র আমার রাসূলের ইজ্জতের দিকে তাকাইয়া আমার রব আল্লাহ জুমার ইবাদত আমাদেরকে দিলেন। প্রত্যেক কদমে কদমে, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি। শুধু জুমার জন্য মসজিদে হেঁটে হেঁটে যদি যান, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি। যদি 500 কদম হাঁটেন, 500 বছরের নেকি। 1000 কদম হাঁটেন, 1000 বছরের নেকি। 2000 কদম হাঁটেন, 2000 বছরের নেকি। 400 কদম হাঁটেন, 400 বছরের নেকি আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা কি আমাদের গুণে না নবীর গুণে? না না, আসতে হয়ে গেছে, জোরে বলেন, আমাদের গুণে না রাসূলের গুণে? তাহলে নবীজি রহমত, এতে কি কোনো সন্দেহ? একসাথে বলেন, সন্দেহ সন্দেহ নেই। তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তাতে কোনো সন্দেহ। তিনার চাইতে সৃষ্টিতে কেউ মর্যাদাবান আর অদ্বিতীয়, তিনি ছাড়া কেউ নাই, কোনো সন্দেহ। আল্লাহর পরে তার মর্যাদা, এতে কোনো সন্দেহ
সমস্ত নবীদের তিনি ইমাম, এতেও কোনো সন্দেহ। তিনি হাউজে কাউসার ওয়ালা, এতে কোনো সন্দেহ। তিনি মাকামে মাহমুদ ওয়ালা, এতে কোনো সন্দেহ। তাহলে রসুল মেসালহীন, সৃষ্টির সাথে নবীর কোনো মেসাল নাই। কি কথা কর না কেন? সৃষ্টির সাথে রসুলের কোনো মেসাল। নবীজির পাগড়ি, অ্যাটেনশন, আমার মাথায় পাগড়ি দেখতেছেন, এই পাগড়ি কোনো কাপড় দিয়ে বানানো হয়েছে, এই কাপড়টা সুতা দিয়ে বানানো হয়েছে, সুতাটা তুলা দিয়ে বানানো হয়েছে, অথবা পাট দিয়ে বানানো হয়েছে। অ্যাটেনশন, কারেন্ট জামানো তাই হোক, কারেন্টের চিন্তা আমাদের করে লাভ নাই। কারেন্ট চলে গেলে আল্লাহ জবান দিছে, জবান দিয়ে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তাহলে মাহফিলে বসে আপনারা খুশি না বেজার? যদি মাহফিল না হইতো তাহলে কি করতেন? ঘুরে বেড়াইতেন, ঘুরতেন, আড্ডা দিতেন। আল্লাহ ওইখান থেকে এই যুবকরা, এলাকাবাসী সবাই মিলে মাহফিলটা সাজানোর কারণে অন্তত হলেও আল্লাহর বেহেশতের বাগানে কিছু সময় বসার সুযোগ হয়েছে। আর আমাদের উলামায়ে কেরামের কিছু কথা শোনারও তৌফিক আল্লাহ দিছে। কিছু সময় হলেও আল্লাহর জিকিরের মজলিসের ভিতরে আপনার সময় কাটানো হয়ে গেছে। 1000 বছর তালাশ করলেও বাকি জীবনের যে 2 ঘন্টা পার হয়েছে, এই 2 ঘন্টা আর পাবেন না। কি কথা কর না কেন? বাকি 2 ঘন্টা আর জীবনে কোনোদিন পাবেন না, আর পাবেন না, আর পাবেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। শুধু আমাদের জমানায় না, সর্ব উম্মতের জামানার জন্য নবীজি রহমত ছিলেন। শুধু আমাদের এই যুগ না, সর্বযুগের জন্য নবীজি রহমত। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর কিভাবে? আমি আপনাকে বুঝাইতেছি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আপনি যেই জগতের মধ্যে বাস করেন, এই জগতের নাম হলো জড় জগৎ। এই জগৎকে বলা হয় দুনিয়ার জগৎ। এই জগতের পরে আল্লাহ আপনাকে আরেকটা জগতে নিয়ে যাবে। এই জগতের নাম হলো আলমে বারজাক, কবরের জগৎ। ঠিক কিনা বন্ধু? মনোযোগ দেন। দুনিয়ায় আসার আগে আপনি আরেকটা জগতে ছিলেন। এই জগতের নাম হচ্ছে রেহেমের জগৎ। মায়ের পেটের ভিতরে আপনি ছিলেন। আল্লাহ বললেন, ও আমার বান্দারা তোমরা শোনো, ও বাদা আল খালকাল ইনসানি মিন তিন। আমি মানুষকে মাটি থেকে সৃষ্টির সূচনা করেছি। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এবং মানুষের সৃষ্টি আমি করেছি একজন পুরুষ আর একজন নারীর মিলনের মাধ্যমে। নির্গত একটা ধাবমান পানি বলা হয়। এই পানিটা বাবার নির্গত শরীর থেকে নির্যাস, বাবার মায়ের শরীর থেকে নির্যাস একটা পানি। সেবজনে ফি কারারিম মাকিন। কোরআনে আল্লাহ বলেন ফি কারারিম মাকিন, সেবজন বলা হয়। আর বাংলায় বলে জরায়ু। এই জরায়ুর ভিতরে ইংরেজিতে বলে সেবজন, একেবারে নির্জন স্থানে আমি মায়ের রেহেমের ভিতরে পানিটাকে রাখলাম। পানিটাকে রাখার পরে এই আয়াতের তফসিরের ভিতরে আল্লাহর নবী লিখেছেন, তফসিরে ইবনু কাসিরে, ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ 700 বছর আগে তিনি লিখতেছেন, হাবিবে কিবরিয়া নবীজি বললেন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, মায়ের রেহেমের ভিতরে 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে ওই পানিটাকে আমার রব, আমার আল্লাহ 40 দিন পরে আল্লাহ রক্তপিণ্ড বানাইলেন। আল্লাহ কোরআনে বললেন, খালাকাল ইনসানা মিন আলাক। আমি মানুষ বানাইছি রক্তপিণ্ড থেকে। ওই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন রিফাইন করা হলো। 40 দিন রিফাইন করার পরে রক্তপিণ্ডটা গোশতখণ্ড হয়ে গেল। গোশতখণ্ডটাকে আরো 40 দিন আমার আল্লাহ রিফাইন করতে করতে একটা মধ্যবর্তী সুন্দর একটা বডির স্ট্রাকচার হয়ে গেল। এই বডির স্ট্রাকচার হওয়ার পরে 120 দিনের মাথায় রুহের জগৎ থেকে আমার আল্লাহ একটা ইঞ্জিন আপনার দেহের ভিতরে দিয়ে দিলেন। এই ইঞ্জিনের নাম হচ্ছে রূহ। আল্লাহর নবীজির দরবারে কাফেররা আসলো, এসে বলল, হুজুর আপনি তো নবী শুনলাম, আপনি নিজেকে নবী দাবি করেন, আপনার কাছ থেকে বলে ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে বলে জিব্রাইল ওহী নিয়ে আসে, তাহলে আপনি বলে দেন রুহু কি জিনিস, রুহু কি দিয়ে বানানো হয়েছে, রুহের রং কি, রুহের ধরন কি, রুহু কি জিনিস আপনি দয়া করে বলে দেন। আল্লাহর নবীজি বসে আছেন, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন ওহী নিয়ে আসলেন।
জিবরাইল আমিন এসে বললেন, হুজুর ওয়াসআলুনাকা আনির রূহ, কাফেররা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি জবান খুলে বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা আমি আল্লাহ পাকের একটা হুকুম মাত্র, হুকুমে এসেছি, হুকুমে চলে যাব। কথা কন না কেন? কার হুকুমে আসলাম? জোরে বলেন। জোর হয় না কেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কার হুকুমে আইছি? কার হুকুমে? কার হুকুমে? কার হুকুমে? তাহলে জমিনে হুকুম বাস্তবায়ন করবো কার? জোরে বলেন কার? হুকুম মানবো কার? আইন মানবো কার? তো আল্লাহর হুকুমে মাহফিল চলবে। কথা বলেন ঠিক কিনা? হিসাব সহজ, হিসাব সহজ, কঠিন কিছু। যত পেছাবেন তত অঙ্কের ঝামেলা বাড়বে। সূত্র সহজ করে দেন, a স্কয়ার প্লাস b স্কয়ার, একবারে সহজ। সূত্র জানবেন, অঙ্ক মাত্র 2 মিনিটে শেষ। আর সূত্র জানবেন না, কিয়ামত পর্যন্ত কষতে থাকবেন, খাতাও শেষ হবে, কলমও শেষ হবে, জিন্দেগিও শেষ হবে, কিন্তু মাগার অঙ্ক মিলতো না। হিসাব সহজ, হিসাব সহজ। জমিন কার? আরো জোরে। আমরা কার? মাহফিল কার? জোরে বলেন, আরো জোরে। আমরা কার? আসমান কার? কুরআন কার? নবী কার? মাহফিল কার? জিকির কার? তো কুরআন কার? আইন চলে কার? সূর্য কার আইনে? চাঁদ কার আইনে? বাতাস কার আইনে? বৃষ্টি কার আইনে? মাহফিল আল্লাহর আইনে। হিসাব সহজ, কঠিন করে দেয়। হিসাব সহজ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা কার? খাবার খাওয়াই কে? তা আমার কি আছে? জোরে কন না, আরো জোরে কন। আমার বলে কোনো কিচ্ছু নেই। চোখ কার? কান কার? জিহ্বা কার? শরীর কার? শক্তি দিছে কে? জীবনে শক্তি দেখছেন? শক্তি দেখছেন? শক্তি দেখা যায় কিন্তু অনুভব করা যায়। নাস্তিক বলে আল্লাহ বলে কিছু নেই। নাস্তিকরা বলবেন, বেটা তুমি তো গাধা, তুমি বুঝো না, তুমি জীবনে শক্তি কোনোদিন দেখলা না, তো শক্তি যখন না দেখলা না তো ক্ষুধা কেমনে দেখবা? কথা ঠিক কি না? শক্তি দিছে কে? শক্তি কি দেখা যায়? অনুভব করা যায়। এই লাইট চলে কার শক্তিতে? ফ্যান চলে কার শক্তিতে? আল্লাহর শক্তিতে। প্রিয় উপস্থিতি, আমাদের কিছু নাই, আমাদের জিন্দেগিতে কিছু, সবই আল্লাহর। এই জন্য আল্লাহ বাস করলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অ্যাটেনশন। কুল, হুজুর আপনি বলেন, ইন্না সালাতি, নামাজ আমার জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। অনুসুকি, কুরবানি আমার জন্য। একসাথে বলেন কার জন্য? নামাজে দাঁড়াইছি, ইমাম সাহেব শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইমাম শুরু করছে, মনোযোগ দেন। মুসল্লি চিন্তা করতেছে, আল্লাহ গরু মাঠে রেখে আইছিল, চোরে কি লই গেল নাকি? আচ্ছা, মুসল্লির নামাজ কি মসজিদে আসে না গরুর কাছে গেছে? তাহলে কুল ইন্না সলাতি কেমন হইল? তাহলে নামাজ কার জন্য? একসাথে বলে, এক ইমামে 3 রাকাত পড়াইয়া সালাম ফিরিয়ে দিয়েছে। ভুল হয়, আমাদের ভুল হতে পারে। বাইতুল মুকাররমের বর্তমান যিনি ইমাম সাহেব আছেন, তিনিও হঠাৎ ভুল করে ফেলছেন। হতে পারে উনি ভালো আলেম, কিন্তু হয়ে গেছে, হতে পারে। অস্বাভাবিকের কিছু। হারামের ইমামরা ভুল করে, কারা? হারামের ইমামদেরও ভুল হয়ে যায়, হতে পারে। পৃথিবীতে নবীরা ছাড়া কেউ নির্ভুল না। কথা কন না কেন? তো মনোযোগ দেন।
হতে পারে। তো 3 রাকাত পড়ে না থাক থাক তোমার যেমন ওই বেশি সাউন্ড দিলে শব্দ ফিটে ফিটি করে, তো পাবলিকে বুঝতো না, ঠিক আছে না? বেশি ইকো দিলে শব্দ মনে যে শব্দে শব্দে মারামারি করতেছে, তো সবার শ্রবণে অসুবিধা হয়। আমার কথা হলো, আমি যতটুকু ওয়াজ করি পাবলিকে যদি না বুঝে তাহলে আমার ওয়াজ করাটা বৃথা। কথা ঠিক আছে না ভাই? ওয়াজ করা বৃথা। আপনাদেরকে একটা কথা শোনাই, আল্লাহর কসম করে বলি, আমি জীবনে কোনোদিন ওয়াজের জন্য ওয়াজ করি নাই। ওয়াজের জন্য বোঝেন নাই, মানে আমি ভালো ওয়াজ করলে 4টা দাওয়াত বেশি পাবো, এই পাবো সেই পাবো, এটার লেগে আমি কোনোদিন ওয়াজ করি নাই। আমার অন্তরে কোনোদিন উদয় হয় নাই যে আরো 10টা দাওয়াত পাবো ওই জায়গায় ভালো ওয়াজ করলে, এই চিন্তা আমি কোনোদিন ওয়াজ করি নাই। আমার জীবনেও কোনোদিন এই ওয়াজ করি নাই। আমি ওয়াজ করছি মানুষকে বোঝানোর জন্য, যতটুকু চেষ্টা করছি আমি বুঝাইছি। আলেমদের কাজ কি বলেন তো? সুলাহা করা। সুলাহা বুঝেন? আলেম হচ্ছে জ্ঞানী। আলেম কাকে বলে? বাংলায় কি বলে? জ্ঞানী। আলেমরা কি করবে? সমাধান দিয়ে দিবে। আলেমরা পৃথিবীতে ফিতনা বাঁধাবে না, আলেমরা বিশৃঙ্খলা করবে না, আলেমরা দাঙ্গা হাঙ্গামা করবে না, আলেমরা ঝামেলা সৃষ্টি করবে না, বরং আলেমরা ঝামেলা নিবারণ করবে। মনে রাখবেন তো, খুব মনোযোগ দেন। যে কথা বলছিলাম, কোথায় রাখছিলাম আজ? 3 রাকাত করে সালাম ফিরিয়েছি। তো সালাম ফিরানোর পরে মুসল্লিদেরকে বলতেছে, মুসল্লিন একরাম, আমার মনে হয় নামাজটা আজকে কেমন কেমন লাগতেছে, মনে হচ্ছে নামাজ কম বেশি হয়ে গেছে। তাকে মুসল্লির একটা, হুজুর আমনে যেমনে পড়ছিলেন এমনি আমরাও পড়ে ফেলছি। আর এক মুসল্লিকে, হুজুর আজকে নামাজ 3 রাকাত হয়েছে। কেমনে হয়েছে? আমার দোকান হলো 4টে, প্রত্যেক রাকাতে এক এক দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, আর এক দোকানে হলো বাদ আছে। বুঝতে পারছেন? তো এইরকম নামাজও দুনিয়াতে আছে। তো সালাত কার জন্য? না, একসাথে বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য। অনুসুকি, কুরবানি আমার জন্য। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন, কুরবানি আমার জন্য। এই হিসাব যদি আপনি সারা বাংলাদেশে কষেন, কুরবানির সময় আসলে ফ্রিজের বেচা কেনা বেড়ে যায়। কুরবানি যদি আল্লাহর জন্য হয় তাহলে ফ্রিজ কেনা বেচা বাড়ে কেন? তার মানে বোঝা গেল 100% মুসলমান আল্লাহর জন্য কুরবানি দেয় না। 100% মুসলমানের ভিতরে 99% মুসলমান গোশত খাওয়ার জন্য কুরবানি করে। কি কথা কর না কে? কথা খারাপ করতেছি ভাই। আত্মসমালোচনা, আত্মসমালোচনা হচ্ছে বড় সমালোচনা। আপনি দোকানে বসে চিন্তা করবেন, বলবেন যারা শুনছিস নি করিমের বউ কেমনে কেমনে আড়ে। এখন আমার প্রশ্ন, তোমার নজর করিমের বউর দিকে গেল কে? তাহলে তোমার নজর খারাপ। কি কথা কর না কে? দোকানে বসে বসে বলে, আরে শুনছিস নি করিমের মাইয়াটা কেমনে কেমনে যেন আড়ে। আচ্ছা, করিমের মায়ের দিকে তোমার নজর গেল কেন? তুমি তোমার নিজের মেয়ের দিকে নজর দিয়ে দেখো, মারে তোর পর্দা করে চলতে হবে, তোর শালীনতার ভিতরে আসতে হবে, গায়রতের মধ্যে আসতে হবে, নামাজে আসতে হবে, জিকিরে আসতে হবে, পর্দা পুষিতেই থাকতে হবে। তুই আমার কন্যা সন্তান, আল্লাহর পক্ষ থেকে তুই রহমত। কন্যা সন্তানকে আপনি শিখাবেন, তাকে জিকিরে বসাবেন, পর্দায় আনাবেন, আপনার ছেলেকে নামাজি বানাবেন। অন্যের ছেলে কি করলো ওই চিন্তা আপনার দরকার নাই, আর একজনে কি করলো ওই সমালোচনা আপনার না করিয়া আপনি নিজের সমালোচনা করে বলেন, বান্দা তোমাকে দুনিয়াতে আল্লাহ যেই জন্য পাঠাইছে তুমি সে কাজ করো নাই। তোমাকে পাঠাইছে হালাল হারাম বেচার জন্য, তুমি হালাল হারাম মানো নাই। তোমাকে পাঠাইছে জিকিরের জন্য, তুমি জিকির করো নাই। তোমাকে পাঠাইছে আল্লাহ তার আইন মানার জন্য, তুমি আল্লাহর নাম না মাইনা তুমি শয়তানেরটা পালন করতেছো। এই আত্মসমালোচনা কয়জনের আছে? বলেন কয়জনের আছে? আমরা ওয়াজ কিন্তু সারা জীবনই শুনতেছি, সারা জীবন শুনতেছি। শোনেন, আমাদের আলেমদের কাজ দোয়া বন্ধ করা না, আমাদের আলেমদের কাজ মিলাদুন নবীর মাহফিল বন্ধ করা না, আমাদের আলেমদের কাজ সিরাতুন নবীর মাহফিল বন্ধ করা না, আমাদের আলেমদের কাজ ওই কোরআন খতম বন্ধ করা না, আমাদের আলেমদের কাজ খতমে বুখারী বন্ধ করা না, আমাদের আলেমদের কাজ জিকিরের মাহফিল বন্ধ করা না, আমাদের আলেমদের কাজ
কাজ ওই কবর জিয়ারত বন্ধ করে না, আমাদের আলেমদের কাজ মানুষকে খাওয়ানো বন্ধ করে না। আমাদের আলেমদের কাজ ছিল মানুষকে আল্লাহর দিকে ডাইকা তাকে মসজিদ বাড়ি থেকে দাওয়াত করে মহব্বত করে মসজিদে টাইনে আনা, জিকিরের মজলিসে বসানো, হালাল হারাম বুঝানো, সুদ থেকে সরানো, ঘুষ থেকে সরানো, অন্যায় থেকে সরানো, জুলুম থেকে সরানো, জুলুম বন্ধ করা, অন্যায় বন্ধ করা, চুরি বন্ধ করা, ডাকাতি বন্ধ করা, এটাই ছিল আমাদের আলেমদের কাজ। কথা বলেন ঠিক কি? আমরা আলেমদের কাজ এটা, শুধু আমাদের না, সাথে আপনাদেরও কাজ। কথা কোন ঠিক কিনা? শুধু আমাদের না, সাথে সহযোগিতা কারা করবেন? আপনারা করবেন, আপনাদেরও কাজ। প্রিয় উপস্থিতি হাজির, খুবই মনোযোগের সাথে শুনবেন। বাবাজি আমার কথা শুনে জানাস বুঝাটা অত্যন্ত জরুরি। এরপরে আল্লাহ বললেন ওয়া মাহইয়া, জিন্দিগি আমি আল্লাহর জন্য, জিন্দিগি আমি আল্লাহর জন্যে, জিন্দিগি আমি আল্লাহর জন্যে। এই দৃশ্যের দিকে যদি আপনি যান, সাহাবীদের দিকে যদি আপনি তাকান, সাহাবীরা জীবনের সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহ তার রসুলকে মহাব্বত করে গেছে। জীবনে কোনো সাহাবী রসুলের অবাধ্যচারণ হয় নাই। যদি কোনো সাহাবী হয়েও গিয়েছে, এমনভাবে তারা তওবা করেছে যাদের তওবাগুলি পৃথিবীর কিয়ামত পর্যন্ত সন্ন্যাস করে হাদিসের কিতাবগুলির মধ্যে লেখা থাকবে।